আমি আপনাদের সামনে আল কোরআন থেকে আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ, নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে ভয় করে আলেম সম্প্রদায়। যারা আলিম তারা আল্লাহকে ভয় করে থাকেন। আলেম পৃথিবীতে বহু রকমের আছে। গাছ পাকা আলিম তারাও আছে, কার্বেট পাকা আলিম তারাও আছে। আম আপনার দুই ধরনের হয় পাকা, একটা হলো গাছ পাকা আর একটা হলো কার্বেট পাকা। কোনটার গুণ বেশি? গাছ পাকার গুণ বেশি। তো একজন 10 বছর 12 বছর মাদ্রাসায় পড়াশোনা করে আলেমে দ্বীন হয়েছেন, আর একজন 1 বছর মোবাইল চালিয়ে আলেম হয়ে গিয়েছে। এই 1 বছর মোবাইল চালিয়ে যে আলেম হয়েছে তাকে আমি বলছি কার্বেট পাকা আলেম। এই কার্বেট পাকা আলিম যদি না হতো তাহলে আমরা যে তসবিহ দানা, তসবির একটা মালা থাকে, এই মালা, এই তসবিহ দানা, এগুলো একটা সুতায় গাঁথা। এগুলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এটা পাঠ করে থাকি। আর এগুলো স্মরণে রাখার জন্য এই তসবিহ দানা আমরা ব্যবহার করে থাকি, না করি না? ব্যবহার করে থাকি। কিন্তু এই তসবিহ দানা, এই তসবিহকে একজন মৌলবী আপনার হাতে স্টেজে নিয়ে এই তসবিহ দানাকে ছিঁড়ল আর নিচে ফেলে দিল। ব্রাদানি ইসলাম, এই রকম কাজ করাটা তার ভুল হয়েছে না সঠিক? ভুল হয়েছে। ব্রাদানি ইসলাম এই রকম কাজ করেছে এই কার্বেট পাকা একটা মৌলবী। ব্রাদানি ইসলাম, এ তসবিহ দানা আমরা কি আবিষ্কার করেছি? আমাদের কোম্পানিতে কি তৈরি হয়েছে? আমি আমার বাপকে দেখেছি, আমার বাপ দাদাকে দেখেছে। কত যুগ থেকে এই নিয়ম চলে আসছে, আর আজ কার্বেট পাকা আলিম এটাকে বেদাত, জঘন্য, গুনার কাজ বলে আখ্যা দিচ্ছে। ব্রাদানি ইসলাম, এই তসবিহ দানা ব্যবহার করা যাবে কি যাবে না? আপনি খোলেন আবু দাউদ শরীফ, হাদিসের বর্ণনাকারিণী তিনি হচ্ছেন আয়েশা বিনতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন নিজ পিতা হতে, যে তার পিতা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। সাদ বিনতে সাদ, তিনি আয়েশা বিনতে সাদ তিনি বলছেন নিজের পিতা অর্থাৎ সাদের কথা, যে সাদ নবীর সঙ্গে ছিলেন। বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা মহিলার পার্শ্ব দিয়ে চলে যাচ্ছিলেন। একটা মহিলার পাশ দিয়ে তিনি চলে যাচ্ছিলেন। ওই মহিলার সামনে কিছু বিচি, খেজুরের বীজ তার সামনে জমা করা ছিল। অন্য বর্ণনায় কি
কিছু পাথর কুচি তার সামনে ছিল, যে বিচিগুলো দিয়ে ওই মহিলাটা তসবিহ গুনছিল, তসবিহ জপছিল। অর্থাৎ একটা বিচি একবার সুবহানাল্লাহ পড়ে একটা বীজ সাইডে করে দিতেন। এই রকম ভাবে আমরা যে তসবিহ দানাগুলো দ্বারা যে কাজ করে থাকি, ওই মহিলাটা ওই বীজ দ্বারা এই কাজ করছিলেন। বিশ্ব নবী মহানবী আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, হে মহিলা, তুমি যে কাজ করছো এর চাইতে কি বেশি উত্তম, এর চাইতে কি বেশি ভালো নিয়ম আমি বলে দিব না? তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পাঠ করবে সুবহানাল্লাহ মা আদাদা ফিস সামা, সুবহানাল্লাহ মা আদাদা খালাকা ফিল আরদি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিলেন, সুবহানাল্লাহ আদাদা মা খালাকা ফিস সামা, সুবহানাল্লাহ আদাদা মা খালাকা ফিল আরদি। এই রকম লম্বা একটা দোয়া নবী ওই মহিলাকে শিক্ষা দিলেন। আপনি বলেন যে ওই মহিলা খেজুরের বীজ দ্বারা যে তসবিহ গুনছিলেন, জপছিলেন, নবী কি বললেন যে এই খেজুরের বীজ বা পাথর কুচি দ্বারা তসবিহ গোনা চলবে না? এটা কি নবী বললেন? এটা বলেননি। ব্রাদার ইসলাম, বরং নবী এর চাইতে উত্তম দোয়া, উত্তম পদ্ধতি নবী শিক্ষা দিলেন। তাহলে বোঝা গেল যে রাসূল পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনার এই হাতের আঙ্গুলের গিরা ছাড়াও এই রকম নিয়ম ছিল। বীজের মাধ্যমে তসবিহ জপার নিয়ম চালু ছিল নবী মুস্তাফার যুগে। ব্রাদার ইসলাম, আবু দাউদ শরীফ প্রথম খণ্ড বাবু তসবিহ বিল হাসা, অর্থাৎ কাকর দ্বারা তসবিহ জপার চ্যাপ্টারে হাদিস আছে। কিন্তু ব্রাদার, যারা এই রকম ভাবে কয়েকদিন এই মোবাইল ব্যবহার করে আলেম সাজতে গিয়েছে, তারা যেখানে সেখানে বেদাতের ফতোয়া আরোপ করে থাকে। ব্রাদার ইসলাম, তসবিহ দানা ব্যবহার করা যাবে কি যাবে না? লা মাযহাবিদ দল, তোমাদের গুরু ইবনে তাইমিয়া, তাকে জিজ্ঞাসা করো, হে ইবনে তাইমিয়া, আপনি উত্তর দেন যে তসবিহ দানা ব্যবহার করা চলবে কি চলবে না? ইবনে তাইমিয়া মাজমুয়ে ফতোয়া ওই কিতাবের মধ্যে এই রকম ফতোয়া প্রদান করেছেন যে তসবিহ দানা ব্যবহার করা শরীয়তে জায়েজ আছে। ওহাবি, তোমাদের গুরুর ফতোয়া তুমি লক্ষ্য করো, তোমাদের গুরুরাও এ জায়েজের ফতোয়া প্রদান করে রেখেছে। অতএব এ তসবিহ দানা যেভাবে বেয়াদবির সহিত ছিঁড়ে ফেলেছে, এর জন্য তাকে তওবা করতে হবে। ব্রাদার ইসলাম, এত জঘন্য কাজ এই রকম ভাবে করে গিয়েছে। ব্রাদার ইসলাম, আমি আপনাদের নিকটে আবেদন করি, আজকে এখানে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের বাৎসরিক জলসা, মাদ্রাসা আপনাকে আমাকে তৈরি করতে হবে। মাদ্রাসা আপনাকে আমাকে পরিচালিত করতে হবে, মাদ্রাসা চালাতে হবে। এই মাদ্রাসায় 2 শতাধিকের উপর আপনার ছাত্র 2 তারিখ